এপিসোডের শুরুতে আমরা প্যানকে দেখতে পাই সে ইয়ানকে নিয়ে ইনভেস্টিগেট করার জন্য লি ম্যানশনে আবারও চলে আসে। সে যখন সেখানে আসে তখন তারা দেখতে পায় যে সেখানে সিলভার রেন টেরেসের লোকেরা সম্পূর্ণ বাড়িটি ঘিরে রেখেছিল। তো তখন সেখানে থাকা একটি লোক তাদের উপর আক্রমণ করতে চায়, কিন্তু প্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দেয়। তো প্যানের অ্যাসিস্ট্যান্টের নাম ছিল জে। তখন প্যান সেই লোকটিকে বলে যে আমরা তো এখানে শুধুমাত্র মিস্টার লিকে শ্রদ্ধা জানাতে এসেছি, আমরা তো দর্শক মাত্র, আর তুমি তোমাদের দর্শকের সাথে কেমন ব্যবহার করো সেটা তোমার জানা উচিত। এই কথা বলার পরে সেই লোকটি তাকে আর কিছু বলে না। তখন প্যান আর ইয়াও ভিতরে চলে আসে। তখন প্যান সেখানে এসে মিস্টার লিকে শ্রদ্ধা জানায়, আর ইয়াও কফিনের কাছে গিয়ে বলে যে মিস্টার লি, আমি আপনার কথা শুনছি, বলুন। তখন প্যান অনেক জোরে জোরে বলে যে মিস্টার লিকে অনেক অন্যায়ভাবে মারা হয়েছে। তো মিস্টার লি কি বলছে? তখন ইয়াও বলে যে মিস্টার লি বলছে তাকে যে হত্যা করেছে সে এখানেই, এই লোকদের মধ্যেই আছে। এই কথা শোনার পরে সেই লোকটি বলে যে তোমরা কি এখানে নাটক করতে এসেছো? কথা বলে তারা তাদের উপর আক্রমণ করতে চায়। তখন সেখানে সিলভার রেইন টেরেসের প্রধান চলে আসে। সে এসে তাদেরকে বাধা দেয়, আর তার নাম ছিল সানজেন। তখন সানজেন এসে প্যানকে শ্রদ্ধা জানায়, আর তখন প্যান বলে যে আপনি ঠিক সময় এসেছেন, আপনি যদি এই সময় না আসতেন তাহলে তো আমি খুন হয়ে যেতাম। তখন সানজেন তাকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন এসেছেন? তখন প্যান বলে যে আমি এখানে আজ লি পরিবারের হত্যার মামলার তদন্ত করতে এসেছি। তখন সেখানে থাকা সেই লোকটি অনেক জোরে জোরে চিৎকার করে বলে যে খুনি হচ্ছে এই কুৎসিত মেয়েটি, এই কুৎসিত মেয়েটি তাকে হত্যা করেছে। এই কথা শুনে প্যান বলে যে আমি শুনেছি কুকুর নাকি ভয় পেলে অনেক ঘেউ ঘেউ করে। তখন লোকটি বলে যে আপনি কাকে কুকুর বলছেন? তখন প্যান বলে যে যে ভয় পায় তাকে বললাম। অর্থাৎ প্যান এখানে সেই লোকটিকেই বুঝতে চেয়েছিল। এরপরে প্যান সানজেনের কাছ থেকে তদন্ত করার অনুমতি নেয়। তখন আমরা দেখতে পাই যে ইয়াং তদন্ত করে প্রমাণ করে দেয় যে তাদের সামনে যে লোকটি আছে এই লোকটি মেন খুনি, আর এই লোকটি লি পরিবারের সকলকে হত্যা করেছে। সে সবাইকে গরুর মাংসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, মিশিয়ে দিয়ে সেটা একটি দাসীর হাতে তাদেরকে খাওয়ানোর জন্য পাঠায়। এরপরে সবাইকে মারার পরে সে সেই দাসীকে গলা রোধ করে মেরে ফেলে। এটা প্রমাণ হয়ে যায় পরে সেই লোকটি ইয়াং এর উপর আক্রমণ করতে আসছিল, কিন্তু তখনই সানজেন তাকে মেরে ফেলে। তো এরপরে তারা সবাই মিলে সেই লাশগুলো দাফন করতে এসেছিল। লাশ দাফনের পরে ইয়াং পাহাড়ের দিকে তাকিয়েছিল। তখন প্যান এসে তাকে বলে যে তুমি কি দেখছো? তখন ইয়াং বলে যে ওইখানে নিচে একটি পিচ ফুলের বাগান আছে, যে বাগানটি অনেক সুন্দর। আমি যদি মারা যাই তাহলে আমি চাইবো যে আমার লাশ যেন সেখানেই দাফন করা হয়। তখন এই কথা শুনে প্যান বলে যে তুমি ছোটকাল থেকে পিচ ফুল অনেক পছন্দ করতে। এই কথা শুনে ইয়াং বলে যে হ্যাঁ, আমি ছোটকাল থেকে এটা অনেক পছন্দ করতাম। এই কথা বলেই সে থেমে যায়, আর সে বুঝতে পারে যে সে তো সত্য কথা বলে দিল। অর্থাৎ সে তার কাছে এটা সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।